আমি সবগুলোতে মনোনয়ন পাই, জাতীয় পুরস্কারও পাই। সোসাইটিকে বাঁচিয়ে রাখতে পারে। শিল্পীরাই কিন্তু আমাদের সমাজ সভ্যতা বা সামনে অগ্রদূত। তারা আমাদেরকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা দেন এবং এগুলি সংরক্ষণ করে রাখেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরেন যে আমাদের সমাজ সভ্যতা কিভাবে ছিল। কারণ শিল্পই আমাদের সমাজকে, সোসাইটিকে বাঁচিয়ে রাখতে পারে। একটা জেনারেশন এখন একটা অপসংস্কৃতির দিকে যাচ্ছে, আমরা চাই যে সেই অপসংস্কৃতিকে আমরা সরিয়ে আমরা যাতে একটা ভালো সুস্থ ধারার সংস্কৃতিতে আমরা ফিরে আসি। এই চক দিয়ে কাটা কম্পাস দিয়ে খেলার ছলে একসময় মনে হলো যেন এটা একটা ভাস্কর্য পরিণত হচ্ছে। আসলে ওইটাই ছিল শুরু। পরবর্তীতে আমি বিভিন্ন মাধ্যমে কাজ করি। প্রথমে আমার প্রিয় মাধ্যমগুলোর মধ্যে ছিল বিনোদনের, যেমন স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান। তাদেরকে আমি সুপার পাওয়ারম্যান ভাবতাম, তাদেরকে আসলে চকের মধ্যে নিয়ে আসতাম। পরবর্তীতে যখন আমার শিক্ষকরা এই বিষয়ে জানলো, তারা আমাকে উৎসাহ দিল এবং বলল যে এটাকে রিয়েল বাস্তবে সুপারম্যান যারা আছে তাদেরকে নিয়ে আসা যায় কিনা। যেমন আমার ভাষা আন্দোলনের শহীদরা, 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা। আমি ঠিক একইভাবে কাজ করতে শুরু করলাম। পরবর্তীতে বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, আমার প্রিয় পছন্দের মানুষগুলোকে চকের মধ্যে নিয়ে আসতে শুরু করলাম এবং এটার মধ্যে বিভিন্ন রূপ দিতে চেষ্টা করলাম, ভিন্নতা দিতে চেষ্টা করলাম। এইভাবে তখন বানাতাম আর ড্রয়ারে রাখতাম। আসলে শিল্পের প্রতি এটা যে একটা দারুণ শিল্প, এটা আমার ধারণা ছিল না। তো 2021 সালে পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে সার্কুলারটা আমার চোখে পড়ে। তখন আমার প্রিয় 72টা ভাস্কর্য নিয়ে আমি এই প্রদর্শনীতে অংশগ্রহণ করি, আমি সিলেকশন হই এবং মজার বিষয় হচ্ছে ওই বছর আমি জাতীয় পুরস্কারও পাই। এছাড়া এরপরে 2021, 22 এবং 24 সালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি এবং পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের যৌথ আয়োজনে আমি টানা 3 বছর পুরস্কার পাই, বর্ষসেরা। এবং এই চক মাধ্যমে সবগুলোতে আমি চক দিয়ে আসলে বিভিন্ন মাধ্যম দেই, বিভিন্ন রকমের রূপ দেওয়ার চেষ্টা করি চকের মধ্যে। তাছাড়াও 2021 থেকে টানা 24 সাল পর্যন্ত জাতীয় যতগুলো প্রদর্শনী আছে আমি সবগুলোতে মনোনয়ন পাই, আমি মনোনীত হই এবং আমি চেষ্টা করছি আগামী দ্বিবার্ষিক এশিয়ান হবে, যেটা আন্তর্জাতিক পর্যায়ে 114টা দেশ অংশগ্রহণ করে। আমি ওইটাতেও অংশগ্রহণ করার জন্য আমি কাজ তৈরি করছি। ইনশাল্লাহ আমি এটাকে জাতীয় পর্যায়ে নিতে পারছি। এখন ইচ্ছা হচ্ছে এটাকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়া।